আসসালামু আলাইকুম। আজকে তোমাদের ইংরেজি পরীক্ষা হলো। আশা করছি সবার ইংরেজি পরীক্ষা অনেক 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 ভালো হয়েছে। আগামীকালই কিন্তু আমাদের গণিত পরীক্ষা। সময় একদমই নেই, কিন্তু গণিত আমাদের সবথেকে বেশি সময় দিতে হয়। তাহলে এই অল্প সময়ে তুমি কিভাবে তোমার কমপ্লিট একটা প্রিপারেশন নিবে, সেটা আজকে আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিব, শিখিয়ে দিব। তাছাড়া দেখা গেল আমরা যদি স্মার্টলি প্রিপারেশন না নিই, আমাদের অনেক আইটেম বাদ পড়ে যাবে। হয়তো আমরা একটা জিনিস করতে গিয়ে আমাদের সময় চলে যাবে। এখন সে ধরো আমি যদি প্রথমে বইয়ের অঙ্ক করতে যাই, এখন আমি যদি বইয়ের সব অঙ্ক করি প্রথম থেকে শেষ, তাহলে কালকে পরীক্ষা শেষ হয়ে যাবে, তাও আমার অঙ্ক শেষ হবে না। তাহলে আমরা তোমাদেরকে এমন একটা প্ল্যান দিব যাতে তোমাদের সবগুলো পড়া একদম সুন্দর করে কমপ্লিট হয়ে যায়। তো দেখো আমাদের গণিত পরীক্ষায় কি কি থাকবে সেটা আগে একটু আমরা দেখে নিই। গণিত পরীক্ষায় আমাদের প্রথমে যেটা থাকবে সেটা হলো বহু নির্বাচনী প্রশ্ন, তারপরে থাকবে শূন্যস্থান পূরণ, তারপরে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন, তারপরে আমাদের 4 নম্বর থেকে 11 নম্বর বড় অঙ্ক থাকবে। এখন বড় অঙ্ক কাঠামোবদ্ধ থাকবে না বইয়ের মতো থাকবে সেটা আমাদের বলা নাই। আর বইতেও কিন্তু আমাদের কাঠামোবদ্ধ প্রশ্ন আছে। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের 4 রকমের প্রশ্ন থাকবে: সংক্ষিপ্ত, বহু নির্বাচনী, শূন্যস্থান আর বড় অঙ্ক। 4 ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষায় করতে হবে। ওকে, তো চলো আমরা দেখি আমরা প্ল্যানটা কি করেছি। সবার প্রথমে এই যে আমি এখানে লিখে দিয়েছি যে কিভাবে কিভাবে পড়ব, তার আগে একটা কথা অবশ্যই তোমাকে শুনতে হবে, সেটা হলো গণিতে কিন্তু নিয়ম বুঝে করতে হবে। তুমি যদি নিয়ম না বোঝো, দেখা গেল একটা অধ্যায়ে একই নিয়মের 20টা অঙ্ক আছে, সংক্ষিপ্ত বা বহু নির্বাচনী, একই অঙ্ক বারবার আছে। আমাকে বুঝতে হবে যে এটা কোন নিয়মের অঙ্ক। আমি একটা করে নিয়মের অঙ্ক করব, একটা করে আমি এই নিয়মের একটা বা দুইটা অঙ্ক করব, তাইলে আমার বাকি 18টা করা লাগবে না। তাহলে এইভাবে স্মার্টলি প্রিপারেশন নিলে আমাদের সময় কম লাগবে। ঠিক আছে, এখন মনে করো ওই বইতে আছে বা একটা অধ্যায়ে আছে 10টা নিয়ম, কিন্তু ওইখানে সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে রাখছে 70টা। 10টা নিয়মের 70টা সংক্ষিপ্ত প্রশ্ন। আমার তো এত দরকার নাই, 70টা পড়ার দরকার নাই, একই নিয়ম বারবার পড়ার তো দরকার নাই। তাহলে আমি করব কি, 10টা নিয়ম বুঝবো। নিয়ম বুঝে যদি আমি করি, তাইলে ওই 70টা প্রশ্ন করতে আমার 10 মিনিট লাগবে না, 15 মিনিট লাগবে না। আমি যদি নিয়ম বুঝি, নিয়ম বুঝলে 70টা কেন 700টাও করতে পারবো ওই একই নিয়মে। তাহলে সবার প্রথমে যে জিনিসটা হলো, বহু নির্বাচনী করো, সংক্ষিপ্ত করো, শূন্যস্থান করো, বড় অঙ্ক করো, কাঠামোবদ্ধ পড়ো, যেটাই করো, আগে নিয়ম বুঝতে হবে যে এটা কোন নিয়মের অঙ্ক। একই নিয়মের অঙ্ক নিয়ে অনেক সময় ব্যয় করা যাবে না। ঠিক আছে, আমি একটা নিয়মে একটা থেকে দুইটা অঙ্ক করব, শেষ। ওকে, তাহলে আমি এখন বলে দিচ্ছি যে সিরিয়ালি কিভাবে আমরা সাজাবো, কোনগুলো আগে পড়বো, কিভাবে সাজাবো। আমার সবার প্রথমে পড়তে হবে সংক্ষিপ্ত প্রশ্ন, একদম 1 নম্বর অধ্যায় থেকে 14 নম্বর অধ্যায়। আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো সবার আগে শেষ করব। তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন শেষ করলে কি হবে আমাদের, সংক্ষিপ্ত প্রশ্ন শেষ করলে বহু নির্বাচনী প্রশ্ন শূন্যস্থান পূরণে আমি অনেক সাহায্য পাবো, অনেক দ্রুত হবে। মনে করো সংক্ষিপ্ত প্রশ্ন পড়তে আমার লাগলো 2 ঘন্টা, বহু নির্বাচনীতে লাগবে 1 ঘন্টা, শূন্যস্থান পূরণেতে লাগবে আরও কম। আমি একটা বললাম, ঠিক আছে। তাহলে তাহলে সবার প্রথমে আমি কি করব, সব অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নগুলো শেষ করব, তারপরে আমি সব অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন শেষ করব, তারপরে শূন্যস্থান পূরণ। তাহলে প্রথমে সংক্ষিপ্ত, তারপর বহু নির্বাচনী, তারপরে শূন্যস্থান পূরণ। তারপরে এসে আমরা জ্যামিতির বৈশিষ্ট্য এবং অঙ্কন এটা করব, জ্যামিতির বৈশিষ্ট্য এবং অঙ্কন। তাহলে জ্যামিতিটা আমাদের কমপ্লিট হয়ে গেলে মাথার থেকে প্রেশারটা কমে যাবে। তারপরে আছে আমাদের বইয়ের বড় অঙ্ক করব। বইয়ে যে বড় অঙ্কগুলো আছে বা তোমাদের যে অঙ্কগুলো আমি দাগিয়ে দিয়েছি সেগুলো করবা সুন্দর করে, অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা অধ্যায়। বইয়ের বড় অঙ্ক করার পরে আমাদের প্রশ্ন কাঠামোবদ্ধ আসতে পারে, আবার নাও আসতে পারে। তো তারপরে আমরা কাঠামোবদ্ধ প্র্যাকটিস করব। তুমি আস্তে ধীরে যতগুলো ইচ্ছা প্র্যাকটিস করো। তারপরে আমরা কিছু কাঠামোবদ্ধ করার পরে প্রত্যেকটা অধ্যায় থেকে তো কয়েকটা সুনির্দিষ্ট নিয়ম আছে, সেই নিয়মের কাঠামোবদ্ধ প্র্যাকটিস করার পরে আমরা আবার একটু রিভিশন করার চেষ্টা করব যে কোনগুলো কোনগুলো আমার প্রবলেম বা কোন অধ্যায়ে আমার প্রবলেম, সেই অধ্যায়গুলো আমি একটু বেশি করে আবার চর্চা করব। মনে করো এক অধ্যায় তো তোমার আর প্রবলেম থাকবে না, এক অধ্যায় 2 অধ্যায়, তাহলে 1 আর 2 অধ্যায়ের বহু নির্বাচনী সংক্ষিপ্ত শূন্যস্থান এগুলো আর পড়া লাগবে না। তোমার সমস্যা 6 নম্বর অধ্যায়, 9 নম্বর অধ্যায়, তাহলে সব কমপ্লিট করার পর তুমি ওই অধ্যায়ের সংক্ষিপ্ত পড়ো, শূন্যস্থান পড়ো, বহু নির্বাচনী পড়ো। ঠিক আছে, এইভাবে তোমরা কি শেষ করতে পারবা। ঠিক আছে, ওকে।